মাদকের স্বর্গরাজ্য চট্টগ্রামের পতেঙ্গা সি বিচ। মদ খেয়ে হিজড়া অঙ্কিতার তাণ্ডব, দোকান ভাঙচুর ও পাথর নিক্ষেপ হামলায় আহতর ঘটনা ঘটেছে। চট্টগ্রামের পতেঙ্গা সি বিচ মাদক কারবারিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। প্রতিনিয়ত হিজড়াদের অসৎ আচরণ ও মাদক সেবন করে তাণ্ডব চালানোর মতো ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। গতকাল ১৬ ফেব্রুয়ারি রোজ সোমবার রাত আনুমানিক ৯টার সময় মাদক সেবন করে এসে হিজড়া অঙ্কিতা মহিলা দোকানদার শাহানার কাছে ২০০ টাকা চাঁদা দাবি করে মদের বোতল কেনার জন্য। এই সময় ভুক্তভোগী হিজড়াকে তার দাবিকৃত ২০০ টাকা চাঁদা না দেওয়ায় মাদক সেবনরত অবস্থায় মাতাল হিজড়া দোকানে কর্মরত অবস্থায় শাহানা ও তার মেয়ের উপর হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও ক্ষয়ক্ষতি সাধিত করে। এই সময় হিজড়া অঙ্কিতার হামলায় দোকানে কর্মরত অবস্থায় দোকান মালিক শাহানার মেয়ে আহত হয়। এই ঘটনায় শাহানা পতেঙ্গা থানায় অভিযোগ দায়ের করিলে তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এর পূর্বে মাতাল হিজড়া অঙ্কিতার হামলায় দোকানে ব্যাপক ভাঙচুর ও ক্ষয়ক্ষতির অভিযোগ করে দোকান মালিক শাহানা প্রশাসন ও স্থানীয়দের কাছে বিচার দাবি করে অভিযুক্ত হিজড়ার বিচার চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য যে উক্ত সি বিচ পতেঙ্গায় এখন প্রতি রাতে প্রকাশ্যে প্রশাসনের সামনে মাদক সেবনকারীরা মাদক ক্রয় বিক্রয় করলেও প্রশাসন অভিযুক্ত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না বলে অভিযোগ রয়েছেন স্থানীয়রা। না, এখন আমি এগুলো নিমুখী দিয়া এখন উপরে মাতলামি করতেছে, গাড়ি তুলে দেন না, আমি তুলে দিতে পারতেছি। এখন ভাই আমার সমাধান এটা কি দিবেন? আমি কি জানি, আমি কি ওনার লগে আইছি নাকি? একসাথেই তো দেখলাম ভাই, কি ওনার গ্রুপে আমার লগে একসাথেই তো দেখলাম। হ্যাঁ, আমি কোনার বাসে থাকি না, খাই বলেন। আমি সাথে আইছি, আমার গাড়ি দিয়ে নিয়ে আইছে, আমি আইছি সিবি। আমি কি ওনার সাথে তো সমস্যা হয়েছিল? আপনার টাকা দিয়ে দিব, সমস্যা কি? আমারে টাকা দিয়ে দিব। এখন আজকে আমি ব্যবসা করবো কেমনে বলেন? কি সব ভাঙে ফেলছে? হ্যাঁ, এত বড় পাত্রতে সবগুলা কাপ একবারে ভাঙচুর করে দিছে। এখন বলেন না, এ ভাই বলি যান, এখানে শুক্রবার আছে। হ্যাঁ, এখন আমি কি করবো? এখন আমার কাপা ছিল 12টা, ওই বাবু বইয়ের থেকে আনছি, ইয়ের থেকে, ওই রুবেল মার্কেটের থেকে। রুবেল মার্কেটের বাবু বই আছে না, বাবু বইয়ের থেকে আনছি। এখন আমি ব্যবসা করবো কি দিই? এখন তো আমার অন্তত 6 টাকা হইলেও কিনা লাগবো। এত বড় ফাত্তর আনছে, এত বড় ফাত্তর নিয়ে কাফের উপর মারি দিছে। আসেন না, আপনি আসেন, এখানে কেউ ইয়েরে অঙ্কিতারে লাই দেয় না, কিন্তু আপনার এখানে লাই পায়, আপনার এখানে সবকিছু করে। হিজড়ার এরকম অধিকার নাই, হিজড়া এখানে আসি মানুষের ক্ষতি করে যাইব, এই ধরনের অধিকার কোনো হিজড়াকে দেওয়া হয় নাই। এখন ভাই আমার মাথা ঠিক নাই, আমার 12টা কাপ শেষ করছে, এখন আপাতত আমার 6টা কাপ লাগবে নিম্নে। আসেন, আপনি আসেন, গাড়ির ওখানে দাঁড়াইছে। উনি আপনারা বাজাই, যে আপনারা বাজানো আমার দরকার নাই। আপনার এখানে আসে, আপনার এখানে বসে ড্রিঙ্কস করে, যা খুশি তাই করে, তো করে টরে হে তো এখানে যাই আরেকজনের ক্ষতি করতে পারতেছে। এখান থেকে ড্রিঙ্কস করে ও ওখানে যাই তো আরেকজনের ক্ষতি করতে পারবে না। একটা দোকানে তারে স্থান দেয় না, কিন্তু আপনি তাকে স্থান দেন। আপনার এখানে আসে, বসে, লাইফাই সব কিছু করে। আপনি কি আমাকে ফাঁসাবেন? আমি আপনারে ফাঁসামু না, আপনার সাথে তার একটা গভীর সম্পর্ক আছে। আপনি যাইয়ে তারে বলেন আমার এত বড় কথা বলতে, এখন সুস্থ হইলি উনি। হ্যাঁ, সুস্থ হইলি উনি, মনোযোগী এখন যদি অসুস্থ থাকে, সুস্থ হইলি উনি আপনাকে কাপ 1 9 5টা 6টা জায়গা 6টা সবগুলো পূরণ করবে। ভাই আমার 12টা কাপ, এখন আমি কি দিয়ে চা বিক্রি করব? কাপ 12টা, তো এখন আপাতত 6টা দিল, আমি আজকে ব্যবসা করতে পারবো। এখন আমি ব্যবসা করবো কি দিয়া? আপনি আমারও বলতেছে আমার কাছে রাইফাই, আমার কাছে আপনি তারে বসার সুযোগ দেন। এখানে বসার সুযোগ না দিতাম, এখানে কোন কাস্টমার? ঠিক আছে, আপনার কাস্টমার, আপনার এখান থেকে মদ খাইয়া সবকিছু খাইয়া। উনি কি সেন্সা আছে? আপনি বলেন, উনি সেন্সা আছে? না না, আপনারে নি ভিডিও করতেছি না, আমি ভিডিও করছি উনার, আপনাকে নিয়ে না। আমার এখন আপনারে নিয়ে তো আমার ভিডিওর কাজ নাই।
আপনারে নিয়ে ভিডিও করে আমি কি করবো আপনি এখন কোন হিজারা আমি ফালু ফালু ওনার সাথে করেন নাকি হ্যাঁ? ফালু ওনার সাথে করেন ওনার সাথে আমার আমার কাছে আছে তাহলে আপনারা সবাই মিলে শিখে দিয়েছেন এটা আমার দরকার নেই আপনি শিখে দিয়েছেন এখান থেকে আমার কাস্টমার আপনার ঝামেলা হ্যাঁ? করতে উনি কেন শিখাই দিব ওনার কি কেস আছে তাহলে এখন আমি ব্যবসা করবো কেমনে আপনি বলেন আপনার বিবেকে কি বলে এখন আমি ব্যবসাটা করবো কেমনে দোগ নেই আমি বলি শুনুন তো আসেন না আপনি সব আসেন উনি গাড়ির এখানে আছে তো উনি আছে তাগলে আমাকে ডাক দেন আছে কেন থাকেন তাগলে আমাকে আমি যাব ও যতক্ষণ যাবে না ততক্ষণ উনি ওখানে দাঁড়ানো আছে যাই দেখেন তাকে আমি যাব আমি তো দেখে আসছি দেখেই তো আপনার কাছে আসছি দেখে আসছি না আপনার কাছে ওই যে গাড়ির এখানে দাঁড়াই আছে গাড়ির এখানে দাঁড়াই আছে এদিকে আসো একেবারে আমার 12টা কাপ একেবারে অসুস্থ তো সুস্থ না উনি মদ খায় ঠিক আছে এখানে শুনেন না না আপনার গায়ে কেন আসবে এখানে বসছে তাও ঠিক আমার আছে কাছে আসে আমার সাথে ভবিষ্যৎ সম্পর্ক হ্যাঁ তারপরে তো আমার সাথে কথা বলতে চাই আমরা এখানে দোকানদার কিন্তু কোনো হিজারা এইভাবে অন্যায় আচরণ করা সম্ভব না